যা বলবেন তাই হবে। অনুমতি দিন। শুভরাত্রি আপনাকে। রাতে ভালো করে ঘুমাবেন পীরে পাশা। ইব্রাহিম ওর ঘরে আছে? জি ঘরে আছে, যাবো না। ডাকবো নাকি? না ঠিক আছে, আমি যাচ্ছি। শাহজাদি, এ সাক্ষাৎ যদি স্বপ্ন হয়, সে ঘুম যেন কোনোদিন না ভাঙে। অসম্ভব সুন্দর সময় পার করছি আমি এখন। সব স্বপ্ন সত্যি হয় না। স্বপ্নের দুনিয়ায় আমি আর থাকতেও চাই না। এই শেষ ইব্রাহিম, এই শেষবারের মতো চাঁদের আলোয় আপনার আর আমার দেখা হওয়া। আপনি তো মৃত্যুকূপ থেকে ফিরেছেন, কিন্তু আমি জীবন্ত লাশ। ইব্রাহিম, জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আমি যন্ত্রণা ভোগ করছি। আমার জীবন কি এখানেই থমকে যাবে? আপনার সঙ্গে যখন ছিলাম তখন মনে হতো যেন জান্নাতের ফুলে ভরা বাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি, আর এখন যেন জাহান্নামের আগুনে পুড়ছি প্রতিদিন প্রতিক্ষণ। কিন্তু হার আমি কখনোই মানব না। যদি লড়তে হয় লড়ব। চোখে ঘুম নেই পারগালি? কেন হচ্ছে এসব? আমরা আনন্দ করছি জাহাপানার ফিরে আসার খুশিতে। তুমিও আসো। শুধু শুধু কেন আমাকে এর মধ্যে জড়াচ্ছ? আমাকে দিয়ে গুনাহ করাচ্ছ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বন্ধ করো এসব। ইন্না লিল্লাহ। গানের আওয়াজ কোথা থেকে আসছে? ওই বারান্দার দিক থেকে। মেয়েরা নিজেদের মধ্যেই আনন্দ ফুর্তি করছে। চলো আমরাও গিয়ে ওদের সাথে ফুর্তি করি, শরীরটাও ভালো হয়ে যাবে তাহলে। নিশ্চয়ই সুলতানা, চলুন না। আপনাকে দেখে তো সবাই খুশি হবে। সবাই তো আপনার ভক্ত। কোথায় হেতিজা আসেনি কেন? উনি কামরায় নেই বেগম সুলতানা। যেখানে আছে খুঁজে নিয়ে আসো গিয়ে। এই ভরা সন্ধ্যায় কোথায় যাবে ও দায়া? কিছু হয়ে যায়নি তো আবার? আল্লাহ মাফ করুন আমাদের। আমি খুঁজে নিয়ে আসছি, আপনি শান্ত হন।
আছো? দ্রুত ইব্রাহিমকে খুঁজে বের করো। ও যেখানেই থাকুক আমার কাছে নিয়ে এসো ওকে। যা বলবেন জাহাপনা। অনেক কিছুই বলার ছিল, কিন্তু ঠোঁটের কাছে এসেই সব থমকে যায়। আমার তো কিছুই নেই যার জোরে আমি কথা বলবো। জরুরি কোনো কথা বলার ছিল আমাকে? জি শাহজাদি, জরুরি কথাই বলতাম। রোডস অভিযানে যাওয়ার আগে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, মনে আছে আপনার? সে আমি কি করে ভুলি? আমাকে প্রাসাদ থেকে অনেক দূরে নিয়ে যাবেন বলেছিলেন। আরেও বলেছিলাম যে তা করতে যদি আমাকে আকাশ পাতাল এক করতে হয় তাও করব আমি। আমি রাস্তা পেয়ে গেছি। মেহমেদ চেলেবি তৈরি করে দিয়েছেন। মানে? আমি গিয়েছিলাম ওনাকে দেখতে, বেশ গুরুতর অসুস্থ উনি। কি কথা হয়েছে ওনার সাথে আপনার? শাহজাদি, দ্রুত চলুন, কেউ আসছে। এদিক দিয়ে যান। খাসকামরা প্রধান, কি ব্যাপার, সব ঠিকঠাক আছে তো? জাহাপনা এই মুহূর্তে আপনাকে ডেকেছেন। ঠিক আছে, তোমরা যাও, আমি এখনই আসছি। যাও, কি হলো? আমি বললাম তো আসছি। কি করছো তোমরা? ছাড়ো ছাড়ো, পাগল হয়ে গেছো নাকি তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো। সব ফাঁস হয়ে গেছে। জাহাপনা ওনাকে মেরেই ফেলবে। জলদি চলুন শাহজাদি। আমি দায়ী এর জন্য। এ কি করলাম আমি? চলুন। কে অনুমতি দিয়েছে? এখানে উৎসব চলছে কিসের? আপনি সুম্বুলাগা, আপনার অনুমতি নিয়েছে, আমি তো তাই জানি। তওবা, সব মিথ্যা, 100% মিথ্যা। কে বলেছে এই কথা? হুররাম হাতুন। আল্লাহ, এই হাতুন তো আমার মাথা কাটিয়েই ছাড়বে। বন্ধ করাবে সব জলদি। যেখানে বাঘের ভয় ওখানে রাত্রি কি হয়। হয়েছে? বের হয়ে যাও সবাই, উৎসব শেষ। দাঁড়াও, কেউ কোথাও যাবে না। উৎসব তো মাত্র শুরু হয়েছে। বাজাও, নাচো, চলো শুরু করো।
যাব না। যাব না, আমাকে ডেকেছেন আপনি। আমি কি কোনো বড় ভুল করে ফেলেছি? যাব না আমি। আর কত পারগালি? এই প্রতিদান দিলে পারগালি? আমি তোমাকে বন্ধু ভাবতাম, আমার প্রিয় সহচর ভাবতাম পারগালিকে, তোমাকে ভাই ভেবেছিলাম, কিন্তু তুমি এর যোগ্য নও। যাব না আমি। তুমি কেন এরকম করলে পারগালি? বন্ধ করে এই গান বাজনা এখনই। কিসের খুশিতে এই আয়োজন? কার অনুমতিতে এসব হচ্ছে? আমি দাওয়াত দিয়েছি, আমার ইচ্ছায়। তোমাকে জিজ্ঞেস করিনি, আমার প্রশ্নের জবাব দেবে না। নিগার কালফা, সুম্বুল আগা, আদেশ করুন সুলতানা। সবাইকে সরাও এখান থেকে। সবাইকে বলে দাও অনুমতি ছাড়া যে কোনো আয়োজন বন্ধ। কথার নড়চড় হলে শাস্তি পাবে সুম্বুল আগা। নাহিদ ইমরান সুলতানের আদেশ, এটা সবাইকে জানিয়ে দাও। সুম্বুল আগা, বলে দাও সুলতানাকে হুররাম সুলতানের আদেশ মানবে সবাই, তুমি নিজেও। তোমার আবার সুলতানা হবার যোগ্যতা আছে নাকি? সীমার মধ্যে থাকো। কি হচ্ছে এখানে? বেঈমানি করেছো তুমি আমার সাথে। বেঈমানি? যাব না, আমি কোনো বেঈমানি করিনি। আমি আমি আপনার সাথে এরকম করতে পারি না। যাব না, যাব না। আমার অপরাধটা কি ছিল আপনি বলুন দয়া করে। ওকে এখনই আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। যাব না, যাব না। আমাকে একবার আদেশ দিন, আমি নিজেকে শেষ করে দেবো, কিন্তু মরার আগে আমার অপরাধটা কি জানতে চাই। দয়া করে বলুন আমার অপরাধটা কি। যাব না। থামো। তার মানে মরার আগে এটাই তোমার শেষ ইচ্ছা পারগালি ইব্রাহিম? নিয়ে এসো এখানে। তোমরা এখন যেতে পারো।
তোমাকে জাহান্নামের পথেই পাঠাবো আমি পারগালি। হয় জান্নাতে নয় জাহান্নামে, দুয়ের মাঝে আর থাকতে হবে না তোমাকে। চিন্তা করো পারকালি, কোনটা চাও? একদিকে মোহর আর অন্যদিকে ছুরি। মনে রাখবে, দুটোই প্রাণঘাতী। আপনি ভালো জানেন আমি কোনটার যোগ্য যাব না। এই বিশাল সাম্রাজ্যের শীর্ষ পদ আজ তোমার অপেক্ষায় পারগালি। ভয় পেয়ে গেলে? হ্যাঁ, ভয় পেও না। পীরে পাশা উজিরে আজমের পদ থেকে ইস্তফা দিয়েছেন। যাব না, আমাকে ক্ষমা করুন। আমি কি ভুল শুনেছি? আপনি আমাকে অটোম্যান সাম্রাজ্যের সর্বোচ্চ মোহর আর রাজসভায় নতুন পদ দিচ্ছেন? পীরে পাশাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, সাহায্য করুন। আমার খুব বিশ্বাসী একজন, যাকে আমি তার বীরত্বের জন্য ধন্যবাদ স্বরূপ একটি গুরুত্বপূর্ণ পদ দিতে চাই। ভাবছি তাকে কোন পদ দেয়া যায়। আপনার মতে কোন পদটি তার জন্য উপযুক্ত হবে? এমন যোগ্য আর বীর একজনের জন্য আমার দায়িত্বটাকেই ভালো মনে হচ্ছে জাহাপনা। উনি অনেক বছর ধরে এই সাম্রাজ্যের দায়িত্ব পালন করেছেন। এখন ওনার অবসর নেওয়ার সময় হয়ে গেছে। রোডস অভিযানে অনেক ধকল গেছে ওনার। আপনি যে আমাকে এত বড় দায়িত্বের জন্য উপযুক্ত মনে করেছেন, তাতে আমি ধন্য। আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও অটোম্যান সাম্রাজ্যের সেবায় নিজেকে সমর্পণ করার সংকল্প নিলাম জাহাপনা। আমি জানি পারগালি, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই মোহর তোমার কাছেই থাকবে। উত্তর দাও দুজনই, বলো তোমাদের দুজনের সমস্যাটা কি? হেরেমের দাসীদের সামনে নিজেদেরকে তামাশার পাত্র বানাচ্ছ কেন? চুপ করে আছো কেন? কথা বন্ধ হয়ে গিয়েছে? মুখে তালা দিয়েছো নাকি? একটু আগে তো একে অন্যকে যাতা বলে যাচ্ছিলে। বিনা অনুমতিতে এই হাতুন কোনো কারণ ছাড়াই নাচগানের জলসা সাজিয়ে বসেছিল। আমি তাতে বাধা দিতে আসলে জাহাপনা অক্ষত অবস্থায় ফিরে এসেছেন সেই খুশিতে, এতে খারাপের কি আছে? অনেক হয়েছে, চুপ করো।
নিজেদের সীমার মধ্যে থাকবে তোমরা। এটা কোনো মাছের বাজার না, তোপকাবির প্রাসাদ এটা। দয়া, কি হয়েছে? জানি না বেগম সুলতানা, নিজেদের সম্মান নিজেরাই মাটিতে মিশিয়ে দিচ্ছ। অসভ্যের মতো দুজন দুজনের সাথে ঝগড়া করে যাচ্ছিলে। যার যার বাচ্চার কাছে যাও, শাহজাদাদের দেখাশোনা করো গিয়ে। সুম্বুলাগা, নিগর কালফা, হেরেমের সব রকমের ঝামেলা তোমরা সামলাবে। আমি যেন আর আসতে বাধ্য না হই। স্বীকার করো পারগেলি, কি থরথর করে কাঁপছিলে তুমি। যেভাবে সিপাহীরা ধরে নিয়ে এসেছিল জাহাপনা, সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তোমাকে ভয় দেখিয়ে ব্যাপারটা জানাতে চেয়েছিলাম। ভয় রোমাঞ্চকর। আজ রাতের কথা কোনোদিন ভুলতে পারবো না আমি। আমিও না পারগেলি। আজকের জন্য এতটুকুই। রাত অনেক হয়েছে, বৈঠক এখানেই শেষ হলো। সুলতানের সাথে কি কি বিষয়ে কথা হলো তা জানার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। কোনো বিশেষ ঘটনা নাকি? পাশা, আপনাকে চিন্তিত মনে হচ্ছে। খারাপ কিছু ঘটেনি তো? এখনই কিছু বলবো না, সময় আসলে জাহাপনা নিজেই সব বলবেন। শুভরাত্রি। এটাই হওয়ার কথা ছিল। কি ব্যাপার পাশা, দয়া করে খুলে বলুন। পীরে পাশাকে উজিরে আজমের পদ থেকে সরিয়ে দিয়েছেন জাহাপনা। যুদ্ধের মাঝখানে পদত্যাগ করতে চাওয়ার পরিণতি কি হয় তাই দেখিয়ে দিয়েছেন ওনাকে। সুলতান কখনো কাউকে ক্ষমা করেন না ফেরহাদ পাশা। এসব কথার কোনো ভিত্তি নেই পাশা। পীরে পাশাকে জাহাপনা কখনোই সরাবেন না। গুজব না সত্যি কাল নিজেই জানবেন। তৈরি থাকবেন, হয়তো আপনি দ্বিতীয় উজির হচ্ছেন। চুপ করুন আহমেদ পাশা, কেউ শুনে ফেলবে। এসব কথা খোলা জায়গায় বলা ঠিক না। আপনার সব কথাই বিশ্বাস করার মতো প্রকাশ্যে না বলাই ভালো। কালকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ, দেখে নেবেন। আর কোনো আদেশ আছে যাবো না? তুমি যেতে পারো এখন। তুমি এটা ভুল করে রেখে গেলে পারগেলি। তোমার চিঠি। বিভ্রান্ত হওয়ার কথা কেন লিখেছো তুমি? কি চিন্তা করে লিখেছো এটা? দন্তে এলিগিয়ারি লা ডিভিনা কমেডিয়া মানে দ্য ডিভাইন কমেডি পড়ছিলাম। তার থেকেই কিছু লাইন লিখেছিলাম। স্বর্গ নরকের মাঝামাঝি কথা, চিঠি না এটা। ঠিক আছে, দ্য ডিভাইন কমেডি। তোমার পড়া হলে আমাকে দিও। মেয়েদের শোরগোল তোমাকে এতটাই বিরক্ত করছিল? দেখো, বিয়ের কাপড় চলে এসেছে। মাথা ব্যথা করছে, শরীরটাও ভালো না। কাল দেখে নেব আম্মা। দেখছি আমি, রাজবংশের ধারা পেয়েছ, খুব খুশি হয়েছি। আওয়াজে ওজন আর কথায় আধিপত্য ছিল। যাও এখন গিয়ে বিশ্রাম নাও, আমার যোগ্য মেয়ে হেতিজা।
যে রাগ হচ্ছিল আমার, ওনার এসে সবকিছুতে পানি ঢেলে দিতে হলো। হেতিজা সুলতানাকে রাগিয়ে দিলেন। ওনার মতো শান্ত মানুষটাকে। কপাল ভালো যে বেগম সুলতানা এসে পড়েননি। উফ, আল্লাহ বাঁচিয়েছেন। তুমি যে বুদ্ধি দিয়েছিলে আমি তো তাই করেছি। ভালো হও, বন্ধুত্ব করো, উপহার দাও, সব করেই তো দেখলাম। তাও এখন আমি খারাপ। আমি ঝগড়া করার বুদ্ধি দিয়েছিলাম? আপনি আপনার মুখ বন্ধই রাখতে পারেন না হুরাম খাতুন। সুলতানা তো আমিও, নাকি শুধু সে একাই? সুলতান আমাকে বলেছেন আমি সুলতানা, আর সুলতানের কথার অমান্য কেউ করতে পারে বলো? সুলতানা বলা এক কথা আর হওয়া আরেক কথা, বুঝেছেন? 2 দিনে কেউ সুলতানা হয় না। আমি বুঝিনি, বুঝতেও চাই না। ইব্রাহিমের কি হবে গুলফাম? আমার জন্য উনি কেন শাস্তি পাবেন? চিন্তা করবেন না, এত অস্থির করে তুলবেন না নিজেকে, সব ঠিক হয়ে যাবে। ইস, বাগানে যদি না যেতাম। শাহজাদি, আমি অনেক লজ্জিত, শান্তি পাচ্ছি না। ক্ষমা প্রার্থনা করছি। হুরম আমার সাথে এমন ব্যবহার করলো যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি নিজের কষ্টে জর্জরিত মাহিদেবরান। এখন যাও, কাল কথা হবে। আমার উপর রাগ করবেন না শাহজাদি, আপনি তো আমার সব দুঃখ কষ্টের কথাই জানেন। ঠিক আছে, দয়া করো, যাও এখন। বাবা মেহমেদ, আমি চিন্তিত। এই অসুখের কথা তোমার বাবাকে বলে দাও, নিশ্চয়ই কোনো উপায় বের করবে। একদম না আম্মা, বাবার কতদিন লুকাবে যে তুমি যক্ষায় আক্রান্ত? মৃত্যুর আগ পর্যন্ত লুকাবো। বাবার কানে যাওয়া মাত্রই তা সুলতানের কানে পৌঁছে যাবে, আর উনি বিয়ে ভেঙে দিবেন। এক অসুস্থ ছেলেকে কি তাদের জামাই করবে? আমি তো তাহলে বেঁচে থাকতেই মরে যাব আম্মা। কেমন আছে বাবা? ঠিক আছি বাবা, সুস্থ বোধ করছি। খাসকামরা প্রধান ইব্রাহিমকেও জানিয়ে দিয়েছি, শীঘ্রই ঠিক হয়ে প্রাসাদে যাওয়া শুরু করব। পারগালি এসেছিল? জি, দেখা করতে এসেছিলেন। যা আপনাকে বলে আমি স্বেচ্ছায় অবসর নিয়েছি। বয়সের প্রান্তে এসে এখন আমার পরিবারকে একটু সময় দিতে চাই। কিছু হয়েছে বাবা? এটা তো অনেক বড় একটা সিদ্ধান্ত। রোজ তো অভিযানই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সে সময় আর হয়নি। এখন সময় হয়েছে। বিয়ে কি হবে হেতিজা সুলতান? তাতে ওনার কি? আমি স্বেচ্ছায় অবসর নিয়েছি, কোনো শাস্তি পাইনি। সময় সুযোগ মতন কথা বলে নেব জাহাপনার সাথে। তুমি আবার কোন ভাবনে হারিয়ে গেলে? নিজের দিকে খেয়াল রাখো। আমি ইব্রাহিম, 10 বছর বয়সে নিজ মাটি পারগা থেকে বিচ্ছিন্ন হয়ে আসা ইব্রাহিম, একসাথে বেড়ে ওঠা যুবরাজ সুলেমান খানের বাজ পাখির রক্ষক। 25-এর গণ্ডি ছুতেই সুলতান সুলেমান খানের খাস কামরা প্রধান, আর 28 বছর বয়সেই
এই সাম্রাজ্যের সবচাইতে সম্মানজনক পদ মানে উজিরে আজমের পদে নিযুক্ত হওয়া ইব্রাহিম। জান্নাত আর জাহান্নাম নিজের মধ্যে ধারণ করছি, তাই এই দুইয়ের দ্বার প্রান্তে এসে যন্ত্রণা ভোগ করা ইব্রাহিম। সুলতান সুলেমানের এত কাছাকাছি থাকা সত্ত্বেও যে নিজের সীমা পার করে না, যাপনার শীতল দৃষ্টিতে প্রতিক্ষণেই নিজের মৃত্যু আর প্রতিরাতে নিজের জানাজা পড়া ইব্রাহিম। কিন্তু এত কিছুর পরেও শুধু শাহজাদির চোখের দিকে তাকিয়ে মৃত্যুকে উপেক্ষা করা ইব্রাহিম। মৃত্যু যার কাছ থেকে ফিরে যায়, আমি সেই ইব্রাহিম। আজ সকাল আপনার জন্য খুশি বয়ে আনুক আম্মা। বাবা আমার সকাল উজ্জ্বল করে দিলে। আমি জানি তোমার মনোকামনা পূরণ হবে। আমিন আম্মা। দরবারে সভাসদদের ডেকেছি, উজিরদের বলার আগে আপনাকে অবগত করতে চাই। পীরে পাশা উজিরে আজমের পদ থেকে অবসর গ্রহণ করেছেন। শুনেছি, কষ্ট পেলাম। মরহুম সুলতান সেলিম খানকে তিনি অনেক সেবা দিয়ে গেছেন। অটোম্যান সাম্রাজ্যের দায়িত্ববান উজির ছিলেন পীরে পাশা। অবসর না দিলেই ভালো হতো। এই সাম্রাজ্যের এখন একজন তরুণ উজিরে আজম দরকার আম্মা, যে দূর দূরান্তে অটোম্যান সাম্রাজ্যের বিস্তারের জন্য আমার চাইতেও দ্রুত সমাধানের পথ বের করতে পারে। ইব্রাহিমকে আমার সবচাইতে যোগ্য মনে হয়েছে। পারগালি ইব্রাহিম, নিঃসন্দেহে ওর উদ্দেশ্য সবসময় ভালো থাকে, খুব তেজি আর বুদ্ধিমানও বটে, কিন্তু অভিজ্ঞতার বিকল্প নেই। দায়িত্বের জায়গায় আবেগ দিয়ে কাজ হয় না। পারগালি সব দিক থেকে এই সাম্রাজ্যের উপযুক্ত সেবক প্রমাণ করেছে আম্মা, এটা ওর প্রাপ্য। না দেয়াটা অন্যায় হবে, আর আমি অন্যায় সহ্য করতে পারি না। দরবারের বিষয়বস্তু নিশ্চয় তোমার জানা পারগালি, আমাদেরকেও জানানো উচিত। আর অল্প কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন পাশা, একটু ধৈর্য ধরুন। ঠিক করে পড়াশোনা না করলে সুলতান কি করে হবে তুমি মুস্তাফা? সকাল থেকেই কোনো না কোনো অজুহাতে মক্তবে না যাওয়ার ফন্দি করছো কেন? আমার মাথা ব্যথা করছে। এত নাটক করা তুমি কিভাবে শিখলে? পড়াশোনায় একদম অমনোযোগী হবে না। অশিক্ষিত বাদশাহ দুর্বল হয়, আর জ্ঞানী বাদশার নাম ইতিহাসে লেখা থাকে সব সময়। ছেলেবি ওজা চলে গেছেন মক্তব থেকে। নতুন ওস্তাদ অনেক রাগী, শুধু পড়াতে থাকেন। ছেলেবি হোজার অনেক অসুখ হয়েছে, সুস্থ হলেই ফিরে আসবেন তিনি। চলো এখন যাই, গুলশা অপেক্ষা করছে। সোজা মক্তবে যাবে। উজিরে আজম পীরে মেহমেদ পাশা প্রবেশ করছেন। পীরে মেহমেদ পাশাকে দেখুন, যেন লাশ নিজেকে টেনে আনছে। এই শেষবারের মতো দরবারে এলেন। ধৈর্য ধরুন পাশা, ধৈর্য ধরুন। ধৈর্য ধরেছি পাশা, অনেক ধৈর্য ধরেছি। এখন আমার পালা। আজ থেকে আমার সময় শুরু হবে। ওজিরে আজম কাকে বলে এটা দুনিয়া দেখবে এখন। ভাববেন না, দ্বিতীয় উজির আপনিই হবেন। বাহ, আপনার উদারতা দেখে অবাক হচ্ছে।
মহামান্য সুলতান সুলেমান খান। পরম করুণাময় মহান আল্লাহর নাম নিয়ে আজকের দরবারের কাজ শুরু করছি। খাসকামরা প্রধান ইব্রাহিমকে ডেকে আনা হোক। খাসকামরা প্রধান ইব্রাহিম, দরবারে প্রবেশ করুন। আর এটাই বাকি ছিল, খাসকামরা প্রধানকে দরবারে ডাকার কি দরকার? আস্তে পাশা, শুনে ফেলবেন। সভাসদগণ, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। উজিরে আজম পীরে মেহমেদ পাশা নিজের ইচ্ছায় আমাদের এই বিশাল সাম্রাজ্যের উজিরে আজমের পদ থেকে অবসর গ্রহণ করেছেন। অটোম্যান সাম্রাজ্যের জন্য সারা জীবন ধরে নিরলস সেবা প্রদানের জন্য আমরা সবাই তার প্রতি কৃতজ্ঞ থাকব। আম্মা, আমাকে আসতে বলেছিলেন সকালে কাপড়ের জন্য। হ্যাঁ, মনে পড়েছে। সব কথা ভুলিয়ে দিয়েছে সকাল সকাল। আবার কিছু হয়েছে আম্মা? ধন্যবাদ সাদিকা, তুমি যেতে পারো এখন। সকালে তোমার ভাই এসেছিল, বিশেষ খবর শোনালো ইব্রাহিমকে নিয়ে। ইব্রাহিম আর খাসকামরা প্রধান নেই। আমার ছেলে ওকে উজিরে আজমের পদে বসিয়েছে। সত্যি আম্মা? সত্যি। এই কথা শুনে আমিও তোমার মতোই অবাক হয়ে গিয়েছিলাম, বিশ্বাসই হচ্ছিল না।